পাকিস্তানের এমন এক গোপন অস্ত্রের খোঁজ পেল যুক্তরাষ্ট্র, যাতে ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে অস্ত্র অবরোধ দিতে বাধ্য হয় মার্কিনীরা। কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস নামের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফাইনার দাবি করেন, পাকিস্তান সম্প্রতি খুবই অত্যাধুনিক দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি উদ্ভাবন করেছে। পাকিস্তানের এই দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির উন্নয়ন যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ এঁকেছে। গত পরশু যুক্তরাষ্ট্র পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের উপর নতুন করে স্যাংশন আরোপ করেছে। উক্ত পর্যায়ে মার্কিন ওয়াকিবহাল মহল পাকিস্তানের এই মিসাইল প্রোগ্রামে চিন্তিত বলে মনে করছেন বিশ্লেষকরা। জন ফাইনার দাবি করেন, পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি এতটা বর্ধিত হয়েছে যে এটি এখন সম্ভবত পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আঘাত করতে সক্ষম। তাই পাকিস্তানের উপর মার্কিন নিষেধাজ্ঞার এই খড়গ। এই নিরাপত্তা উপদেষ্টা আরও বিস্ময় প্রকাশ করেন যে খুব কম দেশই আছে বিশ্বে যারা যুক্তরাষ্ট্রের উপর পারমাণবিক ওয়ারহেড সহ ব্যালিস্টিক মিসাইল হামলা করতে পারে। রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার মতো কিছু হাতেগোনা দেশের এই সক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্রের এক সময়ের মিত্র পাকিস্তানের এই সক্ষমতাকে ভারত ও যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখছে না। ইতোপূর্বে ৩টি অপাকিস্তানি পক্ষকে অবরোধ দেয়া হয়েছিল পাকিস্তানকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেমে উন্নয়নে সহায়তা করার অপরাধে। যুক্তরাষ্ট্র ইতিহাসে এই প্রথমবারের মতো পাকিস্তানি মিসাইল কমপ্লেক্সকে অবরোধ দিতে বাধ্য হয়েছে। মার্কিন নিরাপত্তা উপদেষ্টা আরও হুমকি দেন যে মার্কিন স্বার্থ রক্ষায় ট্রাম্প এবং বাইডেন প্রশাসন একই সুরেই কথা বলবে। তাই পাকিস্তানকে এই ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না। এদিকে পাকিস্তানের তরফে জানানো হয়েছে, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের জন্য দেশটি কারো কাছে কৈফিয়ত দিবে না। তাছাড়া রয়টার্সের বরাতে জানা যায়, পাকিস্তান ভারত এবং মার্কিন সম্পর্ককে মোটেই ভালোভাবে দেখছে না, কারণ দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র ভারতের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, যেমনটা পাকিস্তানের সাথে ছিল পূর্বে। আরও গুঞ্জন রয়েছে যে পাকিস্তানের মিসাইল প্রোগ্রামের উন্নয়নে চীনের ইন্ধন রয়েছে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।